ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বা'দ। সুপ্রিয় দিনী ভাই সকল, স্নেহের ছাত্রবৃন্দ, আজকের আমাদের কিতাবুত তাওহীদ থেকে যে দার্সটি হবে, যে অধ্যায়ের ওপরে বা যে বিষয়ের ওপরে, সেটি হচ্ছে বিশেষ করে শিরক সংক্রান্ত। গত দার্সে আমরা তাওহীদের বেশ কিছু প্রকারের কথা জেনেছিলাম এবং প্রত্যেকটি প্রকারের দলিল, তার উদাহরণ এবং তার সংজ্ঞা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত হয়েছিলাম। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটি হবে বিশেষ করে শিরক নয়, শিরকের পূর্বের একটি কথা রয়েছে, সেটি হচ্ছে বলা যেতে পারে তাওহীদ সমস্ত ইবাদতের মূল। এই বিষয়ের উপরে আজকের দার্স আলোচনা হবে। শিরকের বিষয় নেক্সট দার্সে ইনশাআল্লাহ আলোচনা হবে। তবে এখনও কিন্তু কিতাবের শুরু বা সূত্রপাত আমরা অধ্যায় থেকে শুরু করতে পারিনি। এখনও অধ্যায় থেকে শুরু করার পূর্বে বেশ কিছু মূল কথা রয়েছে, সেগুলি আমরা আলোচনা করব। তারপরে ইনশাআল্লাহ আস্তে আস্তে করে মূল কিতাব থেকে দার্স শুরু করব। আজকের যে অধ্যায় সেটি হচ্ছে কিতাবুত তাওহীদ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনি এভাবেই নিয়ে এসেছেন যে তাওহীদ হচ্ছে সমস্ত ইবাদতের মূল। সর্বপ্রকার ইবাদতের মূল বিষয় হচ্ছে তাওহীদ, অর্থাৎ তাওহীদ আপনার ইবাদতের ভিতরে থাকতেই হবে। ইবাদত কবুল হওয়ার একটি প্রধান শর্ত, তাওহীদ ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হতে পারে না। ফলে এই তাওহীদেরই বিষয়ে আজকে মূল কথা কিছু আছে, সেগুলি আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। এখানে কিতাবুত তাওহীদ এই অধ্যায় রচনার পরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাতের বাণী সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত পেশ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটি খুব মশহুর আয়াত, সকলেই জানে এর অর্থ মোটামুটিভাবে, যে আমি আল্লাহ বলছেন জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যই। জিন এবং মানুষের সৃষ্টি মূলত একমাত্র আল্লাহর ইবাদত করা, এর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। অন্য কোনো উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়নি। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের কাছে এই আশা রাখেন যে মানুষ এবং জিন আমার ইবাদত করবে, উপাসনা করবে, একমাত্র আমারই সেপ্তসানা গুণগান গুণকীর্তন করবে, আমারই সম্মুখে মাথা নত করবে, আমারই কাছে তারা আবেদন জানাবে, ফরিয়াদ করবে, প্রার্থনা করবে। যাবতীয় বিপদ আপদে, সুখে দুঃখে সর্বদাই তারা আমার দ্বারস্থ হবে। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রত্যাশা আমাদের কাছে। এই জন্য ইল্লা লিয়াবুদুন শব্দের ব্যাখ্যায় আমাদের পূর্বসূরিগণ বলেছেন যে তারা কেবল আমার একত্ববাদে বিশ্বাসী হবে। ইল্লা লিয়াবুদুন এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামরা বলেছেন লিওয়াহিদুন। লিয়াবুদুনের ব্যাখ্যা তর্জমা হচ্ছে লিওয়াহিদুন, তারা আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকারোক্তি দেবে, রবকে একক বলে স্বীকার করে নেবে। তাদের যাবতীয় ইবাদত বন্দেগীতে একত্ববাদের প্রতিচ্ছবি ফুটে উঠবে। এটি মূলত আল্লাহ রাব্বুল ইজ্জত এই উদ্দেশ্যেই মানুষকে সৃষ্টি করেছেন। এই ব্যাখ্যার প্রমাণ হচ্ছে আরও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূলগণ কেবল তাওহীদ ইবাদতের উদ্দেশ্যেই তারাও প্রেরিত হয়েছেন এবং ইবাদতের যে উৎপত্তিগত অর্থ সেটি হচ্ছে বিশেষ করে আল খুজু আত-তাযাল্লুল আল খুজু। আমরা জানি ইবাদতের সংজ্ঞা বা ডেফিনেশনটা আমরা জেনে নেব এই মুহূর্তে। ইবাদত কাকে বলে? তারিফুল ইবাদা, ইবাদত লুগাতে বলা হয় আত-তাযাল্লুল আল খুজু, অর্থাৎ বিনয় ও নম্রতা। আর পরিভাষায় ইবাদত বলা হয় ইসমুন জামি লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালিয যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হলো মুসলিমের কিছু বিষয় এবং সেই সকল বিষয় যার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহ তাআলা ভালোবাসা লাভ করা যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়। সেটি আপনার কথাবার্তা দিয়ে হতে পারে, আপনার
কর্ম কাজ দিয়ে হতে পারে এবং সেটি প্রকাশ্য এবং অপ্রকাশ্যর মাধ্যমে হতে পারে। তাহলে প্রকাশ্য অপ্রকাশ্য কথাবার্তা কাজকর্ম ইত্যাদি দিয়ে যে জিনিসই বা যে প্রকারের ইবাদতই করা হোক না কেন, সেটাতে আল্লাহর সন্তুষ্টি যদি থাকে তাহলে সেটি ইবাদত। যে কাজটি করা হবে রবের সন্তুষ্টি অর্জনের জন্য সেটিকে ইবাদত বলা হয়ে থাকে। তাহলে এই পরিভাষা বা এই সংজ্ঞার ভিত্তিতে ইবাদত শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এছাড়াও ভালোবাসা, মহাব্বত, ভয়, ভীতি, আশা, আকাঙ্ক্ষা, নজর নিয়াজ করা, মান্যত করা, পশু জবাই করা ইত্যাদি ইত্যাদি এই সকল বিষয়গুলোকে ইবাদত বলা হয়ে থাকে। এই জন্য শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা রয়েছে বিষয়ে যে ইবাদত একটি ব্যাপক অর্থবোধকের নাম, ব্যাপক অর্থবোধক, যার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের নিকট পছন্দনীয় এবং সন্তোষজনক সকল প্রকার ও প্রকাশ্য কথা ও কাজ, এটিকে ইবাদত বলা হয়ে থাকে। এই মর্মে আল্লাহ রাব্বুল ইজ্জাতের আরেকটি আয়াত নিয়ে এসেছেন, ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এটি খুব মশহুর আয়াত, যেটি সূরা নাহলের 36 নম্বর আয়াত। এই আয়াতের মর্মার্থ হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেকটি উম্মতের মাঝে, প্রত্যেকটি গোষ্ঠী এবং সম্প্রদায়ের মাঝে নবী এবং রাসূল পাঠিয়েছি, প্রেরণ করেছি। কি কাজ দিয়ে, কি জিম্মেদারি দিয়ে, কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছি তাদেরকে? যে এক আল্লাহর তারা ইবাদত করবে আর তাগুত থেকে তারা দূরে সরে থাকবে। রবের ইবাদত যেমন একনিষ্ঠতার সহিত হবে, একত্ববাদ যেমন প্রতিটি মানুষের ইবাদতের ভিতরে থাকবে, ঠিক তার উল্টো দিকে যে তৌহিদকে নষ্টকারী বিষয় শিরক, তাগুত, সেগুলো থেকে মানুষ বিরত থাকবে, তাগুতকে ইনকার করবে। আল্লাহ ছাড়া যাদের ইবাদত হয়, কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যারই ইবাদত হয় তাকেই বলা হয় শরীয়তের পরিভাষায় তাগুত, তা থেকে বিরত থাকবে। এই আয়াতটি মূলত ইবাদত এবং তৌহিদের অর্থের ব্যাখ্যা করছে। এই আয়াতে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছেন, মূলত তৌহিদকে সাব্যস্ত করতে চেয়েছেন যে ইবাদত যাচ্ছে তাই করলেই হবে না, সে ইবাদতে ইখলাস থাকবে, সে ইবাদতে তৌহিদ থাকবে, রবের জন্যই সে ইবাদত নিরূপণ হচ্ছে, নিবেদিত হচ্ছে, এটা মূল বিষয়। তাহলে আর এটি হলো তৌহিদের মূল কথা, মূল মর্মার্থ, যে এক আল্লাহর ইবাদত করা আর তাগুত থেকে বিরত থাকা। তাহলে উবুদুল্লাহ একটি শব্দ, আরেকটি শব্দ হচ্ছে ওয়াজতানিবুত তাগুত। তাহলে একটি হচ্ছে করণীয়, আরেকটি হচ্ছে বর্জনীয়। এটি হচ্ছে ইসলামের মূল বিষয়, যে যেখানে আপনাকে কিছু করতে বলা হচ্ছে, ঠিক তার পাশাপাশি আপনাকে কোনো জিনিস থেকে নিষেধও করা হচ্ছে। তাহলে শুধু করণীয়র বিষয় যে ইসলাম বা ঈমান এমনটি নয়, বরং বর্জনীয়র বিষয়ও ঈমান বা ইসলাম। ইসলাম এই জন্য দুটি বিষয়ের নাম, আপনাকে করতেও হবে কিছু জিনিস, আর কিছু জিনিস আপনাকে ছাড়তেও হবে। ফলে আল্লাহর ইবাদত করতে হবে আর শিরক তথা তাগুতের ইবাদতকে ছাড়তে হবে। তাগুত শব্দটি নিয়ে আমরা পরবর্তী একটি দার্স হবে ইনশাআল্লাহ। তাগুত কাকে বলে, তার বেশ কিছু কিসিম বা প্রকার আছে, সেগুলি ইনশাআল্লাহ আলোচনা হবে। তাগুতের অর্থ অনেকেই বিভিন্ন রকমের করেছেন, সেগুলি আমরা পরবর্তীতে ইনশাআল্লাহুল আজিজ পড়ব। তো এখানে তাহলে এই আয়াত দ্বারা এটি সাব্যস্ত যে আল্লাহ তাআলা প্রত্যেকটি জাতির মাঝে রাসূল পাঠিয়েছেন শুধুমাত্র তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। পৃথিবীর মানুষ আল্লাহ তাআলাকে একক বলে স্বীকার করবে, তার একত্বের জয়গান গাইবে, এর জন্যই আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অনুরূপে মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে আরেকটি আয়াত নিয়ে এসেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা ইসরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ তাআলা বলছেন, তোমার রব এই বিধান দিয়েছেন, এই নির্দেশ করেছেন যে তোমরা এক আল্লাহকে ছেড়ে অন্য কারোর ইবাদত করবে না, এক আল্লাহকে ব্যতি রেখে অন্য কারোর সামনে মাথা নত করবে না, কাউকে ডাকবে না, আর এর পরে পরে পিতামাতার সহিত ভালো ব্যবহার করবে, পিতামাতার সহিত ভালো ব্যবহার করবে। এখানে কদা রব্বুকা বলতে আদেশ করা, উপদেশ করা, হুকুম দেওয়া, ফরমান জারি করা অর্থ। তো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, এর মানে হচ্ছে আল্লাহ তাআলা বলতে চাইছেন যে ইবাদত বন্দেগীতে তুমি তোমার জীবনকে সীমাবদ্ধ করো, ইবাদত বন্দেগী রবের জন্য সীমাবদ্ধ করো।
অন্যের জন্য নয়। এই আদেশ আপনাকে মানতে হবে। আর এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মূল কথা, এটি হচ্ছে তৌহিদ, যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের একত্ববাদের স্বীকারোক্তি তোমাকে তোমার জীবনে দিতে হবে, বাস্তবায়ন করতে হবে। আর এর পরে পরে পিতামাতার সহিত ভালো ব্যবহার করতে হবে। সম্মানিত ভাইয়েরা, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহ রাব্বুল ইজ্জাতের ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। এটি মশহুর আয়াত, আমরা জানি। তো ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এখানে এক আল্লাহর ইবাদত করা আর তার সাথে সাথে কাউকে শরীক না করা। এর মানে হলো যত প্রকার দুনিয়াতে শিরক আছে, সেটি শিরকে আকবার হোক, শিরকে আসগার হোক, শিরকে খাফি হোক, যত প্রকারের তাগুত আছে, এই যাবতীয় বিষয়গুলিকে তোমাকে ইনকার করতে হবে, অস্বীকার করতে হবে, এগুলিকে ছাড়তে হবে। এছাড়া কোনো ফেরেশতা, কোনো নবী, কোনো নেককার, কোনো পাথর, কোনো গাছ বা কোনো জিন প্রভৃতির সাথে যে আল্লাহকে শরীক করা হয়ে থাকে, এগুলি থেকে তোমাকে বিরত থাকতে হবে। কারণ এগুলি সবই ক্ষুদ্র বস্তু হলেও কিন্তু এগুলি শিরকের কারণ। ফলে এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, মানে পৃথিবীর কোনো বস্তু, কোনো জীব, সেটি জীব হোক অথবা জড় বস্তু হোক না কেন, কারোর ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে মেলানো যাবে না। অনুরূপভাবে একটি আয়াত নিয়ে এসেছেন মুসান্নিফ রাহিমাহুল্লাহ, কুল তাআলা আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ, সূরা নিসার 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে এই আয়াতে বলতে চাইছেন, নবী আপনি বলে দেন যে হে আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টানেরা, তোমরা এসো, শোনো, তোমাদের রব এক। আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদের কাছে তেলাওয়াত করে শোনাচ্ছি, আমি তোমাদেরকে বলছি শোনো যে তোমাদের রব হচ্ছেন এক আল্লাহ তাআলা, তিনি তোমাদের ওপরে যা হারাম করেছেন সেগুলি আমি শোনাচ্ছি, তোমরা শোনো মন দিয়ে। কি হারাম করেছেন? আল্লাহ তাআলা হারাম করেছেন তোমাদের ওপরে যে তার সাথে কাউকে শরীক করবে না। সূরা আনআমের এটি 151 থেকে 53 নম্বর আয়াত। আয়াতটি খুব লম্বা চওড়া আয়াত আছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন যে তার সাথে কাউকে যেন শরীক না করি। যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতে আমরা শিরক থেকে বেঁচে থাকব। বিপদে আপদে, মুসিবতে, সুখে দুঃখে, সর্বদাই আমাকে আপনাকে স্মরণ করতে হবে, রবই হচ্ছেন আমার সব কিছু। আল্লাহ তাআলা একাধিক আয়াতে বলেছেন, আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, এমন কোন বান্দা আছে যে তোমাকে হেফাজত করবে, রক্ষা করবে যখন তুমি মুসিবতে পড়ো, বিপদে পড়ো, যখন তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ ছাড়া কেউ সাড়া দেবে তোমার ডাকে? কখনোই না। কে তোমার ইয়াকশিফুস সু, কে তোমার বালা মুসিবত দূর করে, কে তোমার এই দুঃখ দুর্দশাকে মোচন করে, কে তোমার বিভিন্ন রকমের যখন কোনো জায়গাতে ফেঁসে যাও, কোনো রকমের কোথাও তুমি আটকে পড়ো, আরও কিছু হও, তো সেই সময় একমাত্র সেই মুসিবত দূর করা, দূরীভূত করার মতন ক্ষমতা পৃথিবীতে কেউ রাখে না আল্লাহ ছাড়া। ফলে আল্লাহ তাআলা আমাদের উপরে হারাম করেছেন তার সাথে কাউকে যেন শরীক না করি, তাকেই সর্বদা যেন আমরা ডাকি। এখানে বিশেষ করে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলতে চাইছেন নবীকে দিয়ে, যে নবী উপদেশ করেন যে শরীয়তের যে বিষয়গুলি আল্লাহ তাআলা হারাম করেছেন সেগুলো আমি স্পষ্টভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, সেগুলো আপনি বলে দেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশগুলো প্রত্যক্ষ করতে চায়, এর তাৎপর্য হলো যদি নেওয়া যায় যে তিনি কিছু উপদেশ আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে কিছু বলেছেন, তাহলে সেই সমস্ত উপদেশের মধ্যে থেকে এই উপদেশগুলি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে তৌহিদের কথা বলা, তৌহিদের স্বীকারোক্তি দেওয়া, তৌহিদের বাস্তবায়ন করা, আর শিরক থেকে নিজেকে নিবৃত্ত রাখা, শিরকের বিষয়ে মানুষদেরকে নিষেধাজ্ঞা করা। অনুরূপভাবে একটি হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। হাদিসটি অত্যন্ত মশহুর, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত। সহিহ বুখারীতে কিতাবুল জিহাদ ওয়াস সিয়ারে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 6267 এবং সহিহ মুসলিমে কিতাবুল ঈমানে বর্ণিত হয়েছে হাদিসটি হাদিস নম্বর 30। হাদিসটি অত্যন্ত মশহুর। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন, একদিন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাধার
পিঠে পিছনে রাসূলুল্লাহ সাল্লামের পিছনে গাধার পিঠে সওয়ার হয়েছিলাম, আরোহণ করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আতাদরি ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, মুআজ তুমি কি জানো, তোমার কি জানা আছে বান্দার ওপর আল্লাহর কি হক আছে এবং বান্দার কি হক আছে আল্লাহর ওপরে, তোমার কি জানা আছে? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি জানেন। সাহাবায়ে কেরামদের একটি আদর্শ ছিল, তারা অনেক জিনিস জানলেও বা অনেক সময় অনেক কিছু ডাউট হলেও, সন্দেহ হলেও তারা বলে ফেলতেন যে আল্লাহ এবং তদের রাসূল বেশি জানেন। আর এটা বলাতে নেকি রয়েছে। কোনো জিনিস আমরা জানি না, আল্লাহু আ'লাম, আমি জানি না, আর আল্লাহ সর্বাধিক বেশি জানেন, এটাও নিসফুল ইলম বলা হয়েছে। তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে লক্ষ্য রেখে তিনি বলছেন যে শোনো মুআজ, হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল ইজ্জাতের হক তার বান্দার উপরে হচ্ছে এই যে বান্দা আল্লাহ তাআলারই ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবে না এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা আল্লাহর হক বান্দার উপরে, আল্লাহ অধিকার রাখেন, যেহেতু তিনি বান্দাকে সৃষ্টি করেছেন, ফলে তার অধিকার আছে যে আমরা তার ইবাদত করতে বদ্ধপরিকর, তার সাথে কাউকে শিরক করব না, শরীক করব না, এটার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর। এটা আল্লাহ হক রাখেন আমাদের উপরে। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহি আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। হে মুআজ তুমি জানো যে বান্দার হক কি আল্লাহর উপরে, বান্দার হক হচ্ছে আল্লাহর উপরে এই যে আল্লাহ তাআলা কাউকে আযাব দেবেন না, শাস্তি দেবেন না যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। যে বান্দা বান্দিরা আল্লাহর সাথে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করে না, তাদেরকে আল্লাহ সাজা দেবেন না, শাস্তি দেবেন না, তাদেরকে আযাবে গ্রেফতার করবেন না। এটা কার হক? এটি বান্দার হক আল্লাহর উপরে। তাহলে বান্দা যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে কাউকে শরীক না করে, তো আল্লাহ রাব্বুল ইজ্জত কি সেই বান্দাকে শাস্তি দেবেন, সাজা দেবেন, জাহান্নামে দেবেন? কখনোই না। আল্লাহ রাব্বুল ইজ্জত সেই বান্দাকে আযাব দেবেন না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফালা উবাশশিরুন নাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি এই সুসংবাদটা লোকেদেরকে জানিয়ে দেব না? এত বড় সুসংবাদ যে আল্লাহর ইবাদত করলে, তার সাথে কাউকে শরীক না করলেই জান্নাত যেতে পারবো এবং আল্লাহ তাআলা সাজা বা শাস্তি দেবেন না। এটি এত বড় একটি অফারমূলক কথা, এত বড় একটি সুসংবাদ আমি কি লোকেদেরকে জানিয়ে দেব না, বলে দেব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুবাশশিরহুম ফায়াতাকিলু। মুআজ না, কখন এটা করবে না। এই সুসংবাদ দেওয়ার কোনো প্রয়োজন এখন নেই। যদি তুমি এই খবরটা মানুষের মাঝে ছড়িয়ে দাও, এই সুসংবাদটা মানুষের মাঝে তুমি প্রচার করে বেড়াও, তাহলে মানুষ হাত পা গুটিয়ে বসে যাবে, ইবাদতের ধারে কাছে ঘেঁষবে না। ও কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছে মানে ভেবে নেবে যে জান্নাত চলেই গেছে। কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়ে ও গলায় গামছা ঝুলিয়ে ঘুরে বেড়াবে, ও ভাববে যে আমি ব্যাস জান্নাত চলেই গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাত চলে যাবে বলাই হয়েছে, আল্লাহর সাথে কাউকে আমি শরীক করি না, তো আমার তো সাজা মুকুব হয়ে গেছে, শাস্তি মুকুব হয়ে গেছে, জাহান্নাম আমার জন্য হারাম হয়ে গেছে। ফলে সে অন্যান্য কোনো ইবাদত করবে না। এই এতটুকু কথা সে মুখ দিয়ে বার করবে যে আমি আল্লাহর ইবাদত করি, আর কি বলে তার সাথে কাউকে শরীক করি না, লা ইলাহা ইল্লাল্লাহ পেশ করেছি, পাঠ করেছি। ফলে সে আমল বিমুখ হয়ে যাবে, সে ভরসা করে বসবে ওইটার ওপরে, আর অন্যান্য কোনো আমল করবে না। ফলে সুসংবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই মানুষকে এই বিষয়ে। এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সাহাবায়ে কেরাম, বিশেষ করে মুআজ ইবনে জাবাল সাহাবীকে লক্ষ্য করে বলার উদ্দেশ্য কিন্তু সকলকেই, যে আল্লাহর হক আছে তার বান্দার ওপরে এবং বান্দারও হক আছে আল্লাহর ওপরে। ফলে আমরা যদি আল্লাহর হক আদায় করতে পারি, তার অধিকারকে যদি রক্ষা করতে পারি, আল্লাহর আশা প্রত্যাশাকে যদি পালন করতে পারি, তার নির্দেশনাকে যদি ফলো করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সাথেও ভালো ব্যবহার করবেন, আমাদেরকেও আযাবে গ্রেফতার করবেন না, আমাদেরকে তিনি হেফাজত করবেন জাহান্নামের আযাব হতে। এবং হাদিসে কুদসিতে আছে, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী হারামতুদ দুলমা আলা নাফসি,
আমি আমার নফসের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি, হাদিসে কুদসিতে আছে। আল্লাহ জুলুম কারোর উপর করবেন এটা হারাম করে দিয়েছেন। কিন্তু কোনো মানুষ যদি খোদ নিজের জুলুমের বিষয় গ্রহণ করে তাহলে সেটা ভিন্ন কথা। নচেত আল্লাহ তাআলা তিনি জুলুমকে হারাম করে দিয়েছেন নিজের নফসের ওপরে। অনুরূপভাবে একটি হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা বিশেষ করে তিনি বলছেন, মান আরাদা ইয়ানজুরা ইলা ওয়াসিয়াতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাতী আলাইহা খাতামুহু ফালইয়াকরা কাওলুহু তাআলা কুল তাআলা ওয়াতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত বা নসিহতের দিকে তাকানোর ইচ্ছা পোষণ করে যেটার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর মেরে দিয়েছেন, তো সে যেন এই আয়াতটি পাঠ করে, কুল তাআলা ওয়াতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম, এই আয়াতটি যেন অবশ্যই সে পাঠ করে যে আয়াতে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন তোমাদের উপরে শিরক করাকে। এই আয়াতটি যেন পাঠ করে সে কোন পর্যন্ত, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এই পর্যন্ত সে যেন পাঠ করে যে আল্লাহ তাআলা বলেছেন আমার রাস্তা সহজ ও সরল, মানে সহজ সরল রাস্তা ইখতিয়ার করবে। কোনো রকমের ট্যারা রাস্তা বা বিভিন্ন রকমের শয়তানি রাস্তা, জাহান্নাম যাওয়ার অলি গলি চোরাগলি সেগুলি তোমরা আঁকড়ে ধরবে না, সেই পথে পা বাড়াবে না। সম্মানিত ভাইয়েরা, তো এই ছিল বিশেষ করে কিতাবুত তাওহীদের শুরু কিছু কথা, গোড়ার কিছু কথা যা মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনি তার এই বইয়ে অধ্যায়ে নিয়ে এসেছেন। এই অধ্যায়টি থেকে বিশেষ করে যে সমস্ত বিষয়গুলি ফুটে ওঠে, মাসলা মাসাইলগুলি ফুটে ওঠে, সেগুলি হচ্ছে জিন এবং মানব জাতি সৃষ্টির রহস্য। আল্লাহ তাআলা এদেরকে কী জন্য সৃষ্টি করেছেন, তার ইবাদতের জন্যই এটা ফুটিয়ে তোলা। অনুরূপভাবে ইবাদতের মূল তত্ত্বই হচ্ছে তাওহীদ, কারণ এটা নিয়েই যত রকমের দ্বন্দ্ব, যত রকমের মতভেদ মতানৈক্য আমি বলেছি। আল আকিদাতু তুফাররিকু ওয়াল ফাদাইলু তুজমি, আকিদার বিষয় তাওহীদের বিষয় নিয়েই তো মতভেদ। আর এই তাওহীদের ওপর ডিপেন্ড করেই তো মানুষ জান্নাত জাহান্নাম যাবে, তাওহীদের ওপর ডিপেন্ড করেই তো মানুষের একাধিক ফিরকা, একাধিক মাযহাব, একাধিক দল তৈরি হয়েছে। ফলে ইবাদতের মূল আসলই হচ্ছে তাওহীদ। অনুরূপভাবে একটি বিষয়, সেটি হচ্ছে যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করে না নিজের জীবনে, তাওহীদপন্থী নয়, সে ইবাদতই করল না। যে তাওহীদ ঠিক নেই তার ইবাদত কোনো কাজে লাগবে না, কারণ ইবাদতের মূল শর্ত হচ্ছে তাওহীদ থাকতে হবে। তাহলে ইবাদত তার কাজে লাগবে না যার তাওহীদ ঠিক নেই। যেমনটি সূরা কাফিরুন আমরা জানি, যেখানে বলা হয়েছে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কাফের এবং মুশরিকদেরকে, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ফলে আমার আল্লাহ আলাদা, তোমাদের রব বা তোমরা যার ইবাদত করছো সেটা ভিন্ন। তোমাদের রবের সাথে আমার রবের মিল খেতে পারে না, তোমাদের ইবাদতের সাথে আমার ইবাদত মিল খেতে পারে না। আমার ইবাদত পরিপূর্ণ তাওহীদের উপরে ডিপেন্ড করছে। অনুরূপভাবে নবী রাসূলদেরকে যে প্রেরণ করা হয়েছিল পৃথিবীতে, সেটা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠার জন্যই। তারা পৃথিবীর আনাচে কানাচে জাতির কাছে গিয়ে তাওহীদের কথা বলবে, একত্ববাদের কথা বলবে। প্রত্যেক নবী এবং রাসূলের মাঝে এই বিষয়টি বা এই বিধানটি আর এই জিম্মেদারিটি দিয়েই আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে। অনুরূপভাবে একটি মাসলা হচ্ছে, সেটি সকল নবী এবং রাসূলের দ্বীনি জীবন ব্যবস্থা মূলত এক, আলাদা কিছুই নেই। সকলেরই মূল জিম্মেদারি ছিল তাওহীদের প্রচার করা আর শিরক থেকে মানুষদেরকে, তাগুত থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখা। আর ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, সেটাতে কিন্তু তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে অস্বীকার না করা পর্যন্ত কোনো ইবাদত কিন্তু আল্লাহর জন্য সেটা সিদ্ধ হতে পারে না। যেমনটা আল্লাহ বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে তাগুতকে ইনকার করলো আর আল্লাহর উপর ঈমান আনলো, সেই তো মূলত দৃঢ় বন্ধনকে আঁকড়ে ধরলো, মজবুত করলো। ফলে তাগুতকে অস্বীকার করতে হবে, নচেত ইবাদত কিন্তু কাজে লাগবে না। একটি মসলা হচ্ছে যে আল্লাহর ইবাদত ব্যতীত যার ইবাদত করা হোক না কেন সেগুলি কিন্তু তাগুত, সেগুলি তাগুত। অনুরূপভাবে সালাফে সালেহিনদের কাছ থেকে সূরা আনামের বেশ কিছু আয়াত, মুহকাম আয়াতের উচ্চ মর্যাদার কথা জানা হলো। সূরা ইসরার একটি আয়াত, তার ব্যাখ্যা জানা হলো। অনুরূপভাবে সূরা নিসার ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এই আয়াতের ব্যাখ্যা জানা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মৃত্যুর সময় যে ওসিয়ত, ইনদা মাউতিহি, মৃত্যুর সময় যে ওসিয়ত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরক থেকে বিরত থাকার ক্ষেত্রে, সেটিও আমরা জানতে পারলাম। আল্লাহর কি হক আছে আমাদের ওপরে,
সে সম্পর্কে আমরা জানতে পারলাম। আমরা কি হক রাখি আল্লাহর কাছে সেটাও জানতে পারলাম আমরা। মুআয ইবনে জাবালের হাদিসটি অধিকাংশ সাহাবায়ে কেরামরা কিন্তু জানতেন না। এই জন্যই তো মুআয ইবনে জাবাল তিনি বলছেন যে আমি কি লোকেদের মাঝে বলে দেবো না, তার মানে কি অসংখ্য সাহাবায়ে কেরাম কিন্তু এই হাদিসটি জানতেন না। এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস থেকে, যে মুআয ইবনে জাবালকে যে নিষেধ করা হলো কাউকে বলবে না হাদিসটি, তাহলে এটা কিতমানুল ইলম বা কিতমানুল হাদিসের মধ্যে পড়বে কি না? তিনি হাদিসটি জানলেন আর কারো মাঝে প্রচার প্রসার করলেন না, তাহলে হাদিস গোপন করা হলো কি না? হাদিস গোপন করার ক্ষেত্রে গুনার শিকার হবেন কি না তিনি? এই ভয়ে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে বলা হয়েছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি ইনদা মাউতিহি তাআসসুমান, গুনার ভয়ে তিনি মৃত্যুর সময় হাদিসটি জনসমাজে প্রচার করে গিয়েছিলেন, লোকেদেরকে জানিয়ে দিয়ে গিয়েছিলেন মৃত্যুর সময় যে আমি মরে যাব আর এই হাদিসটি জানতে পারবে না, তাহলে তো হাদিস গোপন করা হয়ে যাবে। হাদিস গোপন করার ক্ষেত্রে শাস্তি ভোগ করতে হবে। ফলে এই ভয়ে তিনি হাদিস গোপন করার ভয়ে তিনি হাদিসটি মৃত্যুর সময় বলে গিয়েছিলেন। অনুরূপভাবে কোনো বিষয় সুসংবাদ দেওয়া এটা তড়িঘড়ি জরুরি নয়, যে এখনই কোনো বিষয় জানিয়ে দিলে তৎক্ষণাৎ মানে সঙ্গে সঙ্গে সেটাকে খুলে আম প্রচার করে দিতে হবে বিনা অনুমতিতে, এটা জরুরি নয়। এই হাদিস থেকে সেটি সুস্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিচ্ছেন যে আমি কি লোকেদেরকে সুসংবাদটা পৌঁছে দেব না? রাসূল সাল্লাম বলছেন না তো না, তারা আর আগে বাড়েননি। ফলে যে কোনো প্রকারের হাদিস, এই জন্য যে এজাজাতের যে বিষয়গুলি রয়েছে সানাদের, বিশেষ করে যারা মুহাদ্দিসিনে কেরামের কাছে যারা হাদিস পড়েছেন তারা কি হাদিস বর্ণনা করতে পারেন? তারা যতক্ষণ না অনুমতি না দিচ্ছেন বর্ণনা করতে পারেন না। সিলসিলায় সানাদের যে বর্ণনা রয়েছে ইজাজা নিতে হয়, এই জন্য অনুমতি নিতে হয়। কোনো শেখের কোনো কথাকে আমি নকল করতে পারি কি না, কোনো শেখের কোনো কথাকে হুবহু আমি বর্ণনা করতে পারি কি না, এক্ষেত্রে অনেক সময় এই জন্য হাদিসের ক্ষেত্রে এগুলি অনুমতির প্রয়োজন পড়ে। তো সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে অনুমতি নিচ্ছেন, অনুমতি ছাড়া কিন্তু তিনি হাদিসটিকে বর্ণনা করাটা ভালো মনে করলেন না। অনুরূপভাবে জিজ্ঞাসা ব্যক্তি যে বিষয়ে না জানে সে বিষয়ে তাকে কি বলবে? যদি কোনো বিষয় জিজ্ঞাসা করা হয় তোমাদেরকে বা আপনাদেরকে আর না জানা থেকে আগ বাড়িয়ে বলার কোনো প্রয়োজন নাই, জানা নেই তো আল্লাহ ওয়া রাসূলুহু আলাম বলতে হবে। তবে হ্যাঁ, যদি দেখা যায় যে হ্যাঁ এটা সঠিক হতে পারে মনে হচ্ছে, তাহলে সেই সন্দেহেতে বা এরকম ডাউটের মধ্যে থাকলে বলা যাবে। ভুল হলে ওস্তাদ কেরামরা রয়েছেন তারা শুধরে দেবেন। তাহলে এর আগের একটি কথা যেটি বললাম, ইলমকে কখনো কখনো গোপন রাখা জায়েজ, সেটি মাসলিহাতের জন্য। কোনো হাদিসকে কোনো মাসলা মাসাইলকে গোপন রাখা এটি বৈধ, উলামায়ে কেরামদের এটি জিম্মেদারি রয়েছে। সকল কিছু পাবলিককে বলে দিলে হবে না। যেমন সুনানে রাতেবা, সুন্নতে মুআক্কাদাগুলোর যে বিষয় রয়েছে, সুন্নতে মুআক্কাদা যদি কেউ ছেড়েও দেয় গুনাহ হবে না। সুন্নতে মুআক্কাদাগুলো যদি কেউ ছেড়ে দেয় গুনাহ হবে, সঠিক ফতোয়া হলো কোনো গুনাহ হবে না। কিন্তু পাবলিককে জানানো যাবে, পাবলিককে বলা যাবে এগুলি? বললে তো তারা এই আমলগুলো করবেই না, সুন্নত তো আরোই ছেড়ে দেবে, যেটুকু পৌঁছলো সেটুকুও ছেড়ে দেবে। ফলে মাসলিহাতের খাতিরে ইলমকে বা কোনো হাদিসকে, কোনো মাসাইলকে, কোনো ফতোয়াকে গোপন রাখা এটি হলো জায়েজ। আর যখন কোনো বিষয়টি কোনো মুসলিমের জন্য সহজ হবে, তার জন্য উপকারে আসবে, তখন সেই ক্ষেত্রে বলা যেতে পারে। অনুরূপভাবে আল খাউফু মিনাল ইত্তিকাল আলা সাআতি রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের উপরে পরিপূর্ণ ভরসা করে বসা, আর আমল করবে না। ওই তৌহিদের কথা শুনেছে, শিরক করে না, আর আমল করবে না। ফলে এদেরকে ওই জন্যই জানানো থেকে নিষেধ করা হলো, যেন এই ভরসা করে তারা না বসে। অনুরূপভাবে ঢালাওভাবে সকলকে ইলম না শিখিয়ে বিশেষভাবে কতিপয় লোককে শেখানোর বৈধতাও রয়েছে। জাওয়াজ ও তাখসিস বা'দ নাস বিল ইলমি দুনা বা'দ, কখনো কোনো বিষয় খাস লোকেদেরকে নিয়ে বসা হয়, খাস তালিব ইলমদেরকে নিয়ে বসা হয়। কেন? সবাইকে সব জায়গাতে বসানো ঠিক হয় না। কখনো কিছু খাস ছাত্রদেরকে ডাকা, খাস লোকেদেরকে ডেকে ইলম শেখানোতে গুরুত্ব হচ্ছে এই যে তারা মনোযোগ সহকারে শুনবে, যেটুকুই শুনবে সেটুকু মনে রাখবে, মুখস্থ করবে। আর ঢালাওভাবে মানে অনেক সময় অনুমতি দিয়ে দিলে দেখা যাবে বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমরা যে দেখে থাকি, ঢালাওভাবে যখন অনুমতি দিয়ে দেওয়া হয় তখন না ওই খাস ব্যক্তিরা ভালো করে শিখতে পারে, না আমগুলো সব গোলেমালে খিচুড়ি হয়ে যায়।
ফলে কখনো কখনো খাস খাস ব্যক্তিদেরকে নিয়ে ইনডোর প্রোগ্রাম করা হয়, তার একটা আলাদা মর্যাদা আছে, গুরুত্ব আছে। অনুরূপভাবে একটি মাসলা, সেটি হচ্ছে গাধার পিছনে আরোহণ করেছিলেন মুআয ইবনে জাবাল, সফর সঙ্গী হিসেবে ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া আর নম্রতা সেটি প্রকাশ পেয়েছে। মুআয পেছনে বসে আছেন, মুআযকে ডাকছেন। মুআয, অন্য হাদিসে এসেছে মুআয বলছেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক, হাজির আছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন। আবার বলছেন মুআয, বারবার তাকে সতর্ক করছেন, ডাকছেন, আহ্বান জানাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আচার, এটা ব্যবহার, এটা নম্রতা প্রকাশ পেয়েছে। অনুরূপভাবে একই পশুর পিঠে একাধিক ব্যক্তি আরোহণ করতে পারে। একটি সওয়ারির পিছু দিয়ে একাধিক ব্যক্তি আরোহণ করতে পারে। একটি গাধার পিঠে দুজনা বসা আছে, তো এটা জায়েজ, আমাদের সমাজে আছে, তাই না? আমরা অনেক সময় দেখে থাকি ফেসবুকে, একটি গাধার পিছনে দুইজন বসে আছে, স্বামী স্ত্রী। তো জনসমাজের লোক কী বলছে, দেখো গাধাটার ওপরে, মাসুম গাধাটারকে কীভাবে কষ্ট দিচ্ছে, দুজনাই বসে আছে। আবার যদি দুজনাই হেঁটে যায়, গাধাটাকে হাঁটিয়ে নিয়ে যায়, তখনও বলবে এ দুটো গাধা, গাধাটাকে ঠিক মতন কী কাজে লাগাতে হয় সেটাও জানলো না। আর একজন যদি পুরুষ চেপে থাকে, নারী যদি গাধাটাকে ধরে নিয়ে যায়, সেক্ষেত্রেও বলবে দেখো নিজের স্ত্রীকে না চাপিয়ে বোকা লোক কোথাকারে নিজে চেপে বসে আছে। তো আবার স্ত্রী চাপলে, নিজে চললে, সেক্ষেত্রেও কথা বলবে যে দেখো নিজে হাঁটছে আর বোকা স্ত্রীকে চাপিয়ে বসে আছে। তো কথা হচ্ছে, একটি উটের পিছনে বা গাধার পিছনে বা একটি সওয়ারির পিছনে একাধিক মানুষ বসা যায় যদি সেরকম সুযোগ থাকে। আমরা সাইকেলে, মোটরসাইকেলে, বিভিন্ন গাড়িতেও বসি, জরুরি নয় যে একটি উটের পিছনে একজনই বসতে পারবে। অনুরূপভাবে এই হাদিস থেকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা ফুটে উঠছে, যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে এত সুন্দর একটি কথা, যেটি তৌহিদমূলক কথা, আল্লাহর অধিকার হকমূলক কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং এই অধ্যায়টি থেকে বিশেষ করে তৌহিদের যে উচ্চ মর্যাদা এবং মহত্ব, তার যে ফজিলত, সেটি ফুটে উঠেছে। তো আমাদের আজকের আলোচনা বিশেষ করে তৌহিদ সংক্রান্ত এই কয়েকটি বিষয় আজকে ছিল। ইনশাআল্লাহ আজিজ আবার আগামীতে তৌহিদের সম্পর্কে আলোচনা হবে, তারপরে কিছুটা শিরকের কথা হবে, তারপর মূল কিতাব বাবু ফাজলি তৌহিদ থেকে আমরা অধ্যায় নম্বর 1, সেখান থেকে ইনশাআল্লাহ আজিজ আবার শুরু করব। তো এ পর্যায়ে কারো কোনো প্রশ্ন আছে আজকের এই আলোচনা থেকে? যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো বুঝতে অসুবিধা থাকে কোনো বিষয়, তাহলে বলতে পারো, এক্সপ্লেন করা যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তাহে একদিনই হবে ক্লাস নাকি দুদিন হবে? দুদিন হয়, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। জি। কোনো ভাইয়ের আমাদের 9:30 থেকে আমাদের ছাত্র ভাইয়ের কোনো প্রশ্ন আছে? ঘোড়ারাস মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, তুলাবাই আজিজ, ইয়া ইখওয়ানিল আইজ্জা, হাল মিন আহাদ মিনকুম আসওয়াল আবিল আসইলা আল মুহিম্মা? কোনো খাস সওয়াল আছে, বিশেষ করে এই বিষয়ে কোনো অজানা অস্পষ্টতা কিছু আছে থাকলে বলতে পারো, না হলে এখানেই ছাড়তে হবে আমাদেরকে।